হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জানাইলেন, পয়গম্বর, হাসরের ময়দানে আমার জন্য একটু সুপারিশ করবেন কি? আল্লাহ আল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিল কদর সাহাবী, তিনি বললেন, পয়গম্বর, আমার একটু সুপারিশ করবেন কিনা হাসরের ময়দানে? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমার জন্য সুপারিশ করব। এবার হযরতে আনাস বললেন, নবীজি, আপনাকে আমি কোথায় পাবো সুপারিশ করানোর জন্য? আল্লাহর পয়গম্বর বললেন, হাসরের ময়দান তোমাকে তিনটা ঠিকানা বলে দিই, এই তিন ঠিকানার যেখানেই যাবা না কেন আমাকে তুমি পেয়ে যাবা। আল্লাহর নবী বললেন, আমাকে সর্বপ্রথম খুঁজবা, আমাকে সর্বপ্রথম তুমি খুঁজবা হাউজে কাউসারের কাছে। হাউজে কাউসারের কাছে যদি না পাও, তুমি আমাকে খুঁজবা পুল সিরাতের কাছে। পুল সিরাতের কাছেও যদি তুমি না পাও, আমাকে খুঁজবা মিজানের পাল্লার কাছে। আল্লাহ আল্লাহ, কেন কেন? হাসরের ময়দানে পয়গম্বর পাগলের মতো ঘুরতে থাকবেন। একবার হাউজে কাউসারের কাছে যাবেন, যে কোনো উম্মত বাধাগ্রস্ত হয়ে গেল কিনা। ওখান থেকে আবার দৌড় দেবেন পুল সিরাতের কাছে, পুল সিরাত পার হতে পারছে কিনা দেখার জন্য। আল্লাহ আল্লাহ, আবার আসবেন মিজানের পাল্লার কাছে, যে উম্মতের কোন উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে কিনা দেখার জন্য। এভাবে নবীজি পুরা গোটা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কি পরিমাণ দয়ার ভালোবাসা থাকলে আল্লাহর পয়গম্বর যেদিন হাসরের ময়দানে সমস্ত নবীগণ নফসি নফসি করতে থাকবেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পাগল পারা হয়ে পুরা হাসরের ময়দানে ঘুরতে থাকবেন।